স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে ছাত্র জনতার। বাদ জুমা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বড় জামায়াতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহ্বান তাদের। বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের অবস্থান। যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা। সবার একটাই দাবি, জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার। রাত গড়িয়ে সকাল থেকেও উত্তাল যমুনা। এনসিপি নেতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। আপনারা যদি আজকে রাজপথে নেমে আসুন, তাহলে এই ইন্ডিয়ান যে এক্সটেনশন 1972 সালের যে সংবিধান দিয়ে বাংলাদেশে চেপে বসেছিল, আজকে আমাদের আরেক স্বাধীনতার স্বপ্ন বোর এসেছে। দাবি আদায়ে সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতাকে রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের। আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত। সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, বাদজুমা আপনারা হচ্ছেন ফোয়ারার সামনে নেমে আসুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরবো। এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, এটি আপামর জনতার দাবি। সকলের ঐক্যমতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। হত্যা মামলা থাকলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভও জানান বিক্ষোভকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। বিস্তারিত জানাবো তার কাছ থেকে। আরিফ, যমুনার সামনে এখনকার কি পরিস্থিতি? যমুনা থেকে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভকারীরা বা এনসিপি বা বাংলাদেশ জামাতে ইসলামের যে সংগঠনটি রয়েছে বা দল, সেইখান থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি সেটা তারা স্থানান্তর করেছে। বিশেষ করে আজকে যেহেতু জুমাবার, সেক্ষেত্রে সেই জুমা নামাজ আদায় করতে মূলত যে মঞ্চটি তৈরি করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, ঠিক পানির ফোয়ারার ওখানটায়, তো সেখানে গিয়ে তারা জুমা নামাজ আদায় করবেন। তাই তারা যমুনার যে বাসভবন প্রধান উপদেষ্টা সেখান থেকে তারা সরে গিয়ে সেই যে জায়গাটিতে তারা মঞ্চ তৈরি করেছেন এবং কি গণজমায়েতের ডাক দিয়েছেন সেখানে তারা জড়ো হচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এনসিপি এবং কি জামাতের দলের যে নেতাকর্মী রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই হেঁটে হেঁটে সেই ফোয়ারার দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা জুমা নামাজ আদায় করবেন এবং কি এই অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে অবস্থান কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু আসলে ইতিমধ্যে আপাতত নামাজের জন্য বিরতি রেখেছে। তো সেই বিরতি পরবর্তীতে হয়তোবা এখানে যে গণজমায়েতের যে আনুষ্ঠানিকতা বা গণজমায়েতের যারা বক্তব্য রাখবেন নেতাকর্মীরা, তারা কিন্তু বক্তব্য দিবেন। সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে মূলত এখানে দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু একটি দাবি তাদের, যাতে করে এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছেন বারবার যে যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের মতো যে এক দফা দাবি, সেই এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা মাঠে নামবেন। সেই পথ যাতে করে না করতে হয় বা সেই পথ বেছে না নিতে হয়, সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন যে এক দফা দাবি গণ অভ্যুত্থানে যে পরিণত হয়েছে, যাতে করে পরবর্তীতে এই ধরনের দাবি নিয়ে যাতে মাঠে না দাঁড়াতে হয়। তো সেই বিষয়টাই কিন্তু তারা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু আছেন এই দলটির সঙ্গে। আমরা যদি একটু দেখাতে চাই যে জায়গাটিতে তারা গণজমায়েত হবেন, এই ঠিক পানির ফোয়ারা, সেই পানির ফোয়ারা এখানে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে। এখানে তারা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করবেন। তো সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন যে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। আর সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে
রাত 10টার পর থেকে যমুনার সামনে বিক্ষোভ শুরু হলে কাকরাইল মোড় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং মিন্টো রোডের মোড় থেকে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করে, তবে ছোট ছোট মিছিলগুলোকে সেখানে ঢুকতে দেয়। আর সেক্ষেত্রে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন নেতৃত্বে দলটি কেন্দ্রীয় তাদের একটি মিছিলও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অর্ঘ, যে এখানে মূলত যে বিষয়টি এখন যেহেতু জুমা নামাজের বিরতি, সেই জুমা নামাজটি আদায় করার পরে তাদের যে গণজমায়েতের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করবেন, এবং কি পরবর্তীতে নেতাকর্মীরা শীর্ষ পর্যায়ে যে নেতাকর্মী রয়েছেন, জামাতে ইসলাম সহ ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী রয়েছেন এবং কি হেফাজত রয়েছেন, এছাড়া এনসিপির যে শীর্ষ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, তারা বক্তব্য তুলে ধরবেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবিতে। ধন্যবাদ আপনাকে। সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি। এর আগে অভিযান শুরুর 6 ঘন্টা পর ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তার বাড়িতে অভিযানে গেলে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করেন সমর্থকরা। ব্যারিকেড দেওয়া হয় সড়কে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় পুলিশ। শহরের দেওভোগের বাড়িতে প্রবেশ করার পরই শুরু হয় উত্তেজনা। গ্রেপ্তার ঠেকাতে জড়ো হন আইভির সমর্থকরা। মাইকে ঘোষণা দিয়েও আনা হয় লোকজন। বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে। বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা অবস্থান নেন আইভির বাসভবনে। তখনও বাইরে মুহুর্মুহু স্লোগান। নাটকীয় 6 ঘন্টা পর ভোর 5:30টার দিকে গ্রেপ্তার করা হয় এই আওয়ামী লীগ নেতাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যাচেষ্টা সহ 5টি মামলায় আসামি সেলিনা হায়াৎ আইভি। তবে পুলিশ নিয়ে যাওয়ার সময় নিজেকে নিরপরাধ দাবি করে আইভি বলেন বৈষম্যের শিকার তিনি। গ্রেপ্তারের পর আইভিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালান সমর্থকরা। তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শীর্ষ মামলা রুজু আছে। সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় আইভিকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী শুনানি 26শে মে। এবং বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে, তার বিরুদ্ধে আরও 4টা মামলা আছে। ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতিতে এবার আরব সাগরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারত। ভারতীয় সামরিক সূত্র বলছে ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয়। এদিকে ভারতের সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী। আর পাকিস্তানের হামলায় শঙ্কায় প্রস্তুতি হিসেবে সীমান্ত এলাকার পর এবার উচ্চ সতর্কতা জারি করা হলো ভারতের রাজধানী দিল্লিতে। বাতিল করা হয়েছে সরকারি চাকরিজীবীদের সব ধরনের ছুটি। ভারতের হিমাচল, পাঞ্জাব, জম্মু, কাশ্মীর, লাদাখ, গুজরাট ও রাজস্থানের 24টি বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। সীমান্তে যুদ্ধাবস্থা চরমে পৌঁছানোয় ভারতের আখনুর অঞ্চলের শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।